বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুতে বিপাকে পড়েছেন একজন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস কনসালটেন্ট। জাফর ইমাম সুমন নামের এই ব্যক্তির ছবি ছাপা হচ্ছে দৈনিক আমার দেশের লিড নিউজে এবং আরো কিছু মিডিয়ায়। তবে জাফরের ছবির সঙ্গে খবর প্রচারিত হচ্ছে ব্লগার আরিফুর রহমান হিসেবে। সুমনের অভিযোগ তিনি ব্লগার নন। তার পরিচিত ব্লগার আরিফুর রহমান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জঘন্য ভাষায় লিখেছেন আর প্রোফাইল হিসেবে ছাপিয়েছেন তার ছবি। অন্যদিকে আরিফুর চ্যানেলসকে বলেছেন তিনি সুমনের ছবিটি তুলেছিলেন, তবে সেটি তিনি নিজের নামে ব্যবহার করেননি। এছাড়া আরিফুর নিজের লেখাগুলোর ব্যাপারে বলেছেন তিনি লেখার ক্ষেত্রে স্বাধীনতায় বিশ্বাসী। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট। আরিফের নামে এই যে সংবাদ এবং ছবি ছাপা হয়েছে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য ভাষায় লেখালেখির অভিযোগে, তার মধ্যে প্রকাশিত ছবিটি আরিফের নয়। ছবিটি একজন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস কনসালটেন্ট জাফর ইমাম সুমনের। এই প্রথম তিনি কোনো মিডিয়ার সঙ্গে প্রকাশ্যে কথা বললেন। তার অভিযোগ ব্লগার আরিফই তার এই ছবিটি তুলে ব্যবহার করছেন এবং লিখছেন ইসলামের বিরুদ্ধে। আমি যেটা মনে করি ৩ বছর আগে সে আমার যে ছবিটা তুলেছিল তার নাম হচ্ছে আরিফুর রহমান এবং সে নিজেকে দাবি করে সে একজন ব্লগার। সে প্রফেট মোহাম্মদকে খুবই নিচু ভাবে দেখে, বিভিন্ন ব্লগে সে লেখে এবং সে যখনই কমেন্টস করে তখন as far as I understand সে আমার ছবি ইউজ করে। জাফর ঘটনাটি মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। মেট্রোপলিটন পুলিশকে ইনভলভ করেছি এবং তাদের সাথে আমার ডিটেকটিভ ব্রাঞ্চের কথা হয়েছে এবং তারা এটা সাইবার ক্রাইম ইউনিটে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এদিকে কোনো ছবি না দেখানোর শর্তে চ্যানেলস নিউজের সাথে কথা বলতে রাজি হন ব্লগার আরিফ। তার লেখায় আরিফুর রহমান হিসেবে সুমনের ছবি ব্যবহারের অভিযোগটি তিনি খানিকটা অস্বীকার করেন। পাশাপাশি এও জানান এ ধরনের লেখালেখিতে তিনি কখনোই নিজের ছবি ব্যবহার করেন না। আমি তো বলছি আমাদের ফ্যামিলির ছবিটা এবং তখন আমি ওনার ফ্রেন্ড, আমি ওনাকে ছবিটা শেয়ার করছি, আমার ছবি ওনাকে দিচ্ছি আমি, কিন্তু আমি আমার নাম হিসেবে ছবি কখনো চালাই নাই। এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার। তবে আরিফ ব্লগে ইসলামের বিরুদ্ধে লেখার বিষয়টি অস্বীকার করেননি। তার মতে এক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে। কোথাও ছাপা হয় না, এটা পার্সোনাল ব্লগে যে কেউ তার যা খুশি লিখতে পারে। এখানে কেউ কাউকে কারো কাছে যে আক্রমণ করে নাই, কেউ লেখা কোনো পত্রিকা ছাপায় নাই। হ্যাঁ, ব্লগে যে কেউ যে কোনো কথা লেখার অধিকার তাদের আছে, নাকি নাই? ধর্মের বিরুদ্ধে আমি যদি বিশ্বাস না করি, আমি যদি কথা বলি, তাতে ধার্মিকের তো কোনো সমস্যা হওয়ার কথা না। ধার্মিক সেটা না করতেই পারে। আমি আমার পার্সোনাল ব্লগে আমি যদি আমার মনে মতামত দিই, সেটা একজন ধার্মিকের যদি পছন্দ না হয় সে সেটা না করলেই পারে। এদিকে জাফর ইমাম সুমনের কথা হচ্ছে তিনি একজন বিশ্বাসী মুসলমান, কিন্তু তার পরিচয় এবং ছবিতে এমন সব প্রচারণার কারণে তিনি ব্যক্তিগত ও পারিবারিক ভাবে সংকটে পড়েছেন। আমি একটা ভিকটিম, আমি কোনো কিছুই জানতাম না, বাট আমার ছবির মাধ্যমে আমি যেটা বুঝতে পারি সেটা ছিল মানুষ বোঝে যে আমি একজন খারাপ মানুষ এবং আমার কারণে সোসাইটিতে অনেক খুন হচ্ছে। যেমন লাস্ট 7 days আপনি দেখবেন এই ব্লগার ভার্সেস অনেক মানুষ মারা গেছে। এদিকে দৈনিক আমার দেশ ভুল ছবি ব্যবহারের ব্যাপারে 2-1 দিনের মধ্যে ব্যাখ্যা দেবে বলে জানালেন এর লন্ডন প্রতিনিধি মিস্টার তারেক চৌধুরী। বিশেষ করে ছবির ব্যাপারে যে বিষয়টা আপনি বলেছেন, আমি নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমদের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন বিষয়টি ওনাদের গুচ্ছীভূত হয়েছে এবং ওনারা শীঘ্রই এ ব্যাপারে একটা জবাব দেবেন। শতকরা 85% মুসলমানের দেশে ইসলাম, আল্লাহ ও আল্লাহর রসুল সম্পর্কে কেউ যদি বিদ্বেষপূর্ণ লেখা দিয়েছে এবং তারা গর্ব করে বিদ্বেষের কথা বলে, সেটা তো মানা যায় না। বা অন্য যে কোনো ধর্মের যারা ঈশ্বর বা অন্য ধরনের দেবদেবী রয়েছেন, এটা কেউ মেনে নেবে না। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।